নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে দেখুন, আজকের আলোচনা হবে শশা গাছের অবস্থা। দেখুন, এক্ষুনি আপনার গাছকে বাঁচান, নইলে কিন্তু সব শেষ। হঠাৎ করে আজকের ভিডিওটা আমরা বানাচ্ছি কিন্তু 19শে জুন, ঠিক আছে? 19শে জুন, কিন্তু গতকাল রাত্রে অর্থাৎ 18ই জুন রাত্রেবেলা হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে। তো তার আগে সম্পূর্ণভাবে প্রচুর গরম ছিল, মাটি একদম শুকিয়ে ফেটেছিল। হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টি হওয়ার কারণে সকালবেলা উঠে দেখছি গাছ এইভাবে ঢলে পড়ে, ঠিক আছে, ঢলে পড়ে গেছে, মারা গেছে, এবং বিকাল পর্যন্ত গাছ পুরো পচে গেছে এইভাবে। একদম মানে কিছুই নেই গাছে, দেখতেই পাচ্ছেন, পচে গলে গেছে। তো এইরকমই অবস্থা যাদের হয়েছেন তারা কি করবেন? তো হঠাৎ গরমের পর হঠাৎ যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে কিন্তু এরকমই অবস্থা হয়ে যাবে। কারণ বৃষ্টির কারণে ফাঙ্গাসটা সঙ্গে সঙ্গে ছত্রাকজনিত রোগের আক্রমণ খুব বেড়ে যায়। হঠাৎ গরমের পর যদি প্রথম বৃষ্টি হয়, তাহলে এক্ষুনি দেখুন কাদার উপরে মাটিতে জল হয়েছে, কাদা গাছের গায়ে এইভাবে পাতাতে গাছের গায়ে বিভিন্ন অংশে গায়ে লেগে গেছে, ঠিক আছে, এই দেখুন। তো এগুলো কিন্তু গাছের রোগ সৃষ্টি করার মানে একদম অনুকূল পরিবেশ তৈরি করে। খুব সহজেই গাছের রোগ আক্রান্ত করে দেবে, গাছকে পচিয়ে মেরে ফেলে দেবে। বিভিন্ন গাছে, প্রতিটা গাছে এইভাবে গাছের পাতায় কাদা ঠিকরে ভর্তি হয়ে গেছে, এই দেখুন। তো এক্ষুনি আপনি কি করবেন এইরকম অবস্থায়? যাদের গাছ দেখতে পাচ্ছেন বাগানে গিয়ে সঙ্গে সঙ্গে না, আপনি বৃষ্টির পর বাগানে যাবেন, বাগানে গিয়ে দেখবেন যে কোনো গাছ, শশা গাছ হোক বা যে কোনো গাছ, ওখানে কী করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি হয়েছে, গাছ পরিষ্কার আছে, মারা যায়নি, মানে আপনার গাছে রোগে হয়তো সূত্রপাত হয়নি, গাছের শরীরে রোগের প্রবেশ করেছে কিন্তু রোগটা কিন্তু প্রতিফলিত হয়নি। গাছ শরীরে রোগ প্রবেশ করে গাছকে মেরে দিয়েছে, তাই আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার জমিতে হয়তো গাছকে মেরে দেয়নি। তার জন্য আপনি কি আসছি, যাদের গাছ দেখতে পাচ্ছেন কিছুই হয়নি, যাদের গাছ বেঁচে আছে, কোনো রোগের আক্রমণ দেখা যায়নি, বাগানের সব গাছ ভালো আছে, তারা কি করবেন? তারা এখনই কিন্তু ওষুধ মেরে দিতে হবে। কি ওষুধ মারবেন? একদম কম দামি, খুব দামি ওষুধ বলবো না, কপার অক্সিক্লোরাইডে বলবো না, একদম কম দামি ওষুধে যাবেন। সবার প্রথমে সাব পাউডার, টাটা মাস্টার সাব পাউডার, এগুলো ব্যবহার করুন, অর্থাৎ কার্বেনডাজিম প্লাস ম্যানকোজেব, মেটালেক্সেল প্লাস ম্যানকোজেবটা। তো সাব বা টাটা মাস্টার যা কিছু হাতের কাছে পাবেন, এই কার্বেনডাজিম প্লাস ম্যানকোজেব বা মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু গাছকে পুরো গোড়ায় ধুয়ে দেবেন। অর্থাৎ গোড়ায় কিন্তু মেশিনের মুখ আলগা করে গোড়ায় ড্রেঞ্চিং করে মাটিটাকে ভিজিয়ে দেবেন, বিশেষ করে গাছের এই গোড়ার অংশটা, এবং গোটা গাছকে আগে ভিজিয়ে দেবেন, ঠিক আছে? এটা করবেন। এবার যাদের লেগে গেছে, এবং এটা আপনি 2বার দেবেন কিন্তু, অর্থাৎ আপনার রোগ লাগেনি, আপনি টাটা মাস্টার বা সাব দিচ্ছেন, যে কোনো একটা ব্যবহার করুন, হয় টাটা মাস্টার ব্যবহার করুন, নয় সাব ব্যবহার করুন। একটা ব্যবহার করলেন, তার 4 থেকে 5 দিন পর কিন্তু আবার দ্বিতীয়টা অন্যটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু রোগ আর লাগবে না। কিন্তু যাদের লেগে গেছে, দেখতে পাচ্ছেন গাছ মারা গিয়েছে, দুটো একটা গাছ মারা গেছে জমিতে, গোটা জমিতে ঘুরে দেখছেন দুটো একটা গাছ মারা গিয়েছে, তার জন্য কি করবেন? সোজাগুজি চলে যাবেন কিন্তু ধানুকার কণিকা পাউডার, যেটা আছে কাসুগামাইসিন প্লাস আপনার কপার অক্সিক্লোরাইড, এই ধানুকার কণিকা পাউডার, এটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু আপনি এবার গোড়ায় ড্রেঞ্চিং করবেন। এটা যদি না পান, আপনার কাছে হাতের কাছে খুব কম দামে এবং খুব সহজে বলে দেবো, ব্লু কপার মানে ব্লাইটক্স পাউডার, যেটা কপার অক্সিক্লোরাইড, ব্লু কপার বা ব্লাইটক্স পাউডার নামে পড়ে কোসাইডে যাওয়ার দরকার নেই, কপার হাইড্রক্সাইডে যাওয়ার দরকার নেই। ব্লু কপার বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক, ওটা 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে এভাবে ধুয়ে দেবেন, যদি দুটো একটা গাছ মারা যায়, যদি ওইটা দেবেন বা কণিকা দেবেন, দুটোর মধ্যে যে কোনো একটা দেবেন। এইবারে দেখতে পাচ্ছেন যে আপনার গাছ আরও অনেক মারা গিয়েছে, ঠিক আছে, একটা নয়, দুটো নয়, 3টে 4টে 5টে 10টা, অনেকগুলো গাছ মারা গিয়েছেন, তাহলে কিন্তু আমি আর বলবো না, খরচা করাবো না, মানে অন্যান্য ওষুধ আর ঝুঁকবেন না, একদম সোজাসুজি চলে যাবেন, একদম সোজাসুজি চলে। দেখুন কত বড় গাছ মারা গিয়েছে, কত বড় গাছ মারা গিয়েছে গোড়া পচে, সোজাসুজি চলে যাবেন বায়ারের এলিয়েট, ঠিক আছে, ফসিটাইল 80% এআই, এটা কিন্তু আপনাকে দিতে হবে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে গোড়ায় ড্রেঞ্চিং করতে হবে। এটার ডোজ কিন্তু 2 গ্রাম বন্ধুরা, কিন্তু এটা 3 গ্রাম এই কারণেই দিতে হবে, কারণ গাছের গোড়ায় যখন ড্রেঞ্চিং করবেন তখন কিন্তু 3 গ্রাম দিতে হবে, আর গাছের পাতার উপরে যখন স্প্রে করবেন এটা কিন্তু যেটা ডোজ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে সেটা আপনি দিতে পারেন। কিন্তু গোড়াতে 3 গ্রাম দিলে তাহলে আর ভালো রেজাল্ট পাবেন। গোড়াতে যদি আপনি 2 গ্রাম ব্যবহার করেন তাহলে কিন্তু অত ভালো রেজাল্ট দেখতে পাবেন না। গাছের গোড়া কত বড় দেখুন, গোড়া পচে গলে গেছে। এত বড় বড় গাছ যখন মারা যাচ্ছে, এবং অনেকগুলো জমিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আপনার মারা গেছে, সঙ্গে সঙ্গে বাইরের ফসিটাইল ব্যবহার করতে হবে, নাহলে মানে বাইরের এলিয়েট ব্যবহার করতে হবে, যাতে ফসিটাইল এআই মানে 80% এআই আছে। তো এটা যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। সোজাসুজি হয়তো একটু দামি ওষুধ, কিন্তু এরকম কন্ডিশনে যাদের হয়ে গেছে, অনেক বড় বড় গাছ মারা যাচ্ছে, এইটা ব্যবহার করতে হবে। তো এটা আপনি 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু গাছের গোড়ায় খুব ভালোভাবে ড্রেঞ্চিং করবেন, গোড়ার মাটিটা ভিজিয়ে দেবেন, গাছের কাণ্ডটা গোড়াটা ভিজিয়ে দেবেন, আর গোটা গাছটাকে ভিজিয়ে দেবেন।
দেওয়ার পর আপনার কাজ হবে কি সবসময় খেয়াল রাখা গাছের আরও অন্যান্য ছত্রাকনাশক মানে অন্যান্য ছত্রাক যেন না লাগে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আর গাছের গোড়াটা কিন্তু যেহেতু এটা বর্ষাকাল অনবরত বৃষ্টি হতে থাকবে, তাই আপনাকে কিন্তু গাছের গোড়াতে জল জমতে দেওয়া চলবে না এবং সবসময় খেয়াল রাখবেন গাছকে ছত্রাক মুক্ত রাখা। বর্ষাকালে বন্ধুরা খুব খেয়াল রাখতে হবে, আপনি হাজারো সার দেন হাজারো বীজ দেন, গাছের ছত্রাকের প্রভাবটা খুব খেয়াল রাখতে হবে। ছোটো গাছকে যদি ছত্রাকনাশক দিয়ে মানে গাছকে যদি প্রোটেক্ট না রাখতে পারেন, গাছের পাতা হোক গাছের গোড়া হোক, তাহলে কিন্তু সব বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনি আগে গোড়ায়, যেহেতু আমার ছোটো গাছ এখন গোড়ায় চাপান সার দেওয়া হয়নি, গাছের গোড়ায় চাপান সার দিয়ে পাশের মাটি বেঁধে দিয়ে মানে ড্রেন টেনে দিয়ে গাছের গোড়া বেঁধে দেবো। তো আপনি যদি গাছ বড় হয়ে যায় অবশ্যই কিন্তু এটা করবেন। এতে কী হবে, গাছের গোড়ায় জলটা জমবে না, গাছের গোড়ায় জল বসতে দেবেন না এবং সবসময় যে কোনো না যে কোনো ছত্রাকনাশক মেরে গাছকে একদম পরিষ্কার রাখবেন, অর্থাৎ গাছে কোনো রোগ রাখতে দেবেন না। গাছে যদি একবার রোগ লেগে যায় তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে, এটা করতে হবে। তাহলে আশা করি বন্ধুরা, আশা করি মানে বুঝতে পেরেছেন, ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যতটুকু জানি, যতটুকু শিখেছি সবটুকু আপনাকে জানাবো, শেখাবো। এটাকে মনে রাখবেন যে আগে জানতে হবে, শিখতে হবে, ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ ছোটো অবস্থায় গাছকে বর্ষাকালে প্রচুর যত্নের প্রয়োজন হয়, যদি যত্ন ঠিকমতো না করেন তাহলে কিন্তু প্রচুর বড় ক্ষতি হয়ে যাবে। ছোটো অবস্থাতে আমাকে খুব কেয়ারফুলভাবে থাকতে হবে, বিশেষ করে ছত্রাকনাশকের দিকে, মানে গাছে ছত্রাক লাগতে দেওয়া চলবে না, তাহলে কিন্তু মারা যাবে। এই যে ছোটো ছোটো গাছগুলো এগুলো শেষে বার হয়েছে, তাই এরকম ছোটো অবস্থায় হয়ে আছে, তার মধ্যে বড় বড় হয়ে গেছে। প্রচুর গরম ছিল, মানে গাছকে বাঁচাতেই পারেনি, গাছ এমনি মানে হয়ে যাচ্ছে। যার জন্য প্রথম বৃষ্টি হয়েছে, আস্তে আস্তে বর্ষাকাল লেগে গেছে। এবার সময় মতো আপনি খেয়াল রাখবেন গাছের রোগ জীবাণুর দিকে।